গাইস 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 দিস করবো তুই কইছিস না বাদ দে আরে এটি বাদ দে, কত ভালো লাগে আমার। ভালো লাগে খালি ঘরে ঝামেলা খালি ঘরে চাইছিল ঝামেলা শুনছি ডাক্তাররা টাকা মু কেন না অনেক কষ্টজনক, যার বাপ নাই, যার ভাই ইব্রাহিম রা যাইবো এই মাস পরে, তো ইব্রাহিম তোমার গেলে খারাপ লাগবে আমাদের জন্য? না কে না ওদিকে তুমি একা একা থাকবে, তুমি কানবা না? না মাম্মি আমি মামায় নিয়ে যাও। হ্যালো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্যাপারী ব্লগ। তো গাইস আজকে আব্বুকে আনছি এখানে ভর্তি করতে থেরাপি দেওয়ার জন্য। তো যে এখানে দেখেন কি সুন্দর করে মানুষজন ব্যায়াম করতেছে। তো আব্বু গাইস অনেকক্ষণ ব্যায়াম করলো, তো আমরা ভিতরে আসলাম থেরাপি দেওয়ার জন্য। মূল থেরাপি যেটা, তো সেটা 30 মিনিট ধরে দেওয়া লাগে। তো যে সবাই রেডি করছে তার বিছানা, তো সবাই থেরাপি দিবে। সব লোকের গাইস কোনো না কোনো ব্যথা ছিল, সবার ব্যথা ভালো হয়ে গেছে, সবাই বলে এই কথা। তো দেখি তো যে আব্বু শুয়ে পড়লো, এটার মধ্যে গাইস পুরা কাঁধ থেকে পুরা পা পর্যন্ত দেওয়া লাগে, এরকম করে রাস্তায় নিচে নামার লাগে। এটা হচ্ছে গাইস লাইটের মতো আর কি, লাইটের মতো এটা আর কি। শরীরে লাগায় রাখলে গাইস গরম লাগে হালকা, আমি হাত দিয়ে দেখছিলাম। তো আব্বু এটা লাগায় রাখছে, ব্যথা পাইতেছিল অনেক, তার হাতে ব্যথা, তো ওই জন্য ব্যথা অনেক হাত ব্যথা করতেছিল। কি না এটা যাইবো আব্বু, সহ্য কুলো না সালে কুলো না ব্যথা বাইরে কম বহে কিন্তু এত কমে জানিস সহ্য করতে পারি করো। তো গাইস এটা আব্বুর ব্যথা জায়গা দিয়েছে দেখে অনেক কাঁপতেছে, যন্ত্রণা পাইতেছে বলে। তো গাইস অনেকক্ষণ দেওয়ার পর এখন আব্বুর টাইম শেষ, এখন হয়ে গেছে থেরাপি, কাল কেসা লাগবে। হ্যালো গাইস, জাস্ট লুকিং ফর ওয়াও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্যাপারী ব্লগ। তো গাইস আজকে যাব হচ্ছে ঘুরতে আমাদের গ্রামের বাড়িতে। আজকে যাবো গাইস, আজকে এসে পড়বো। তো আমার আম্মু আছে আমার সাথে, একটা কাজে যাচ্ছি গাইস। তো রিস্কা উঠলাম এখন। তো গাইস আমরা কিনলাম মতো রিস্কা নিয়েছি, তো বাবুবাজার যাবো। তো বাবুবাজার ওখানে যাচ্ছি গাইস। তো গাইস আপনার অনেক রাস্তা দেখেছি, কিন্তু এই যে দেখেন আমাদের এটা হচ্ছে বাবুবাজার বেরিবান্ধের রাস্তাটা খুবই খারাপ। জিসি রাস্তা গাইস, একটু একটা মহিলা গাড়ি উল্টাই গেছিল গা, তো সেখানে মহিলার মোবাইল টাকা পয়সা সব পানির ভিতরে পড়ে গেছিল গা। তো গাইস এখানে যারা গাড়ি চালায় তো তাদের খুবই কষ্ট আর কি রাস্তা দিয়ে চলাফেরা করতে। তো যাই হোক, ফাইনালি গাইস উঠে গেলাম গাড়িতে। তো আম্মু উঠছে, তো আমরা সিঙ্গারা খাচ্ছি এখন। আপনারা খাবেন নি? মোটামুটি ভালো লাগে সিঙ্গারা, 10 টাকা পিস নিয়ে। সৈয়দপুর পরিবহন, তো দেখি বাসটা সার্ভিসটা কেমন। তো এই বাসে যাই না, সুপারে গেছি বেশিরভাগ, তো পরিবহনে ফার্স্ট টাইম যাবো, দেখি কেমন হয়। তো গাইস এখন আমরা পদ্মা সেতু নিচে আছি, তো পদ্মা সেতু তো এখনই উঠে যাবো। এই ব্রিজে উঠছি টোল ডাকাইটটা, তো এই যে ব্রিজে পদ্মা সেতু উঠে গেছি গাইস ফাইনালি। তো খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা। তো দেখেন ওই পারে গাড়ি যাচ্ছে, এবারে গাড়ি মাঝখানে হচ্ছে গাইস রেল লাইন। তো রেল লাইন দিয়ে গাইস মাঝে ট্রেন যায়, ট্রেনে আমি একবার গেছিলাম। চিঠি করে সমচলি রামরো বুটে ঢাকা ও ঢাকা ও ঢাকা আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে। তো গাইস ফাইনালি গ্রামে এসে পড়লাম। তো এখন আছি ভ্যানের মধ্যে গাইস, ভ্যানের মধ্যে দেখেন কি সুন্দর দৃশ্য। গ্রামে মনে করেন গাইস সাইডে যেদিকে তাকাই ভালো লাগে, মন ভরে যায়, সবুজ শ্যামল আমাদের এই গ্রাম। তো মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য এখানে দিয়ে গ্রামে দিয়ে যাচ্ছে আর দেখতেছি গাইস। তো গাইস ফাইনালি আইসা পড়লাম তো আমাদের সেই গঙ্গানগর। তো আর বেশিক্ষণ লাগবে না গাইস, প্রায় 10 মিনিট লাগবে যাইতে। তো 10 মিনিট পরে বাসায় পৌঁছে যাব। তো গাইস একটা টুই শুনলাম গাইস, আজকে থাকা যাবে না, আজকে যে গিয়ে আবার আসে পড়া লাগবে নগদে আজকেই। তো এখন যাবো, আমার একটা কাজে আসছে। তো ফাইনালি গাইস আইসা পড়লাম আমাদের গ্রামের বাড়িতে। তো এখান থেকে বাসায় যাবো, আম্মু একটু তার কাজে গেছে গঙ্গানগর বাজার।
তো এখানে বিকাল টাইমের জন্য সবকিছু বন্ধ আছে, তো একটু পরে খুলবে, ঘন্টাখানিক পর। তো গাইজ আজকে একটা টুরিস্ট গেছে গাইজ, আজকে কাঁঠাল নিতে ঢাকা থেকে গ্রামে আসছি। তো আমার নানা গাছে লাগাইছিল গাছটা, তো প্রথম কাঁঠাল হয়েছে, তো এটাই নিতে আসলাম। তো এখন ঢাকায় চলে যাবো গাইজ। তো ফাইনালি গাইজ ঢাকায় চলে আসলাম। তো গাইজ এই যে এই কাঁঠালটা গাইজ, এই কাঁঠালটার জন্য এত কষ্ট করে ঢাকা থেকে গ্রামে গেছি কাঁঠালটা আনতে জাস্ট। কারণ হচ্ছে এটা আমার নানা গাছটা লাগাইছিল, ফার্স্ট কাঁঠালটা হয়েছে। তো কাঁঠাল গাইজ খুব মিষ্টি হয়েছে গাইজ, মনটা জুড়ে গেছে কাঁঠালটা খাইয়া। তো গাইজ এখন আম্মু খাবে। সবচেয়ে কষ্টের জন্য মানে খাচ্ছি, অনেক কষ্ট লাগছে। এই কাপড়টা আমার বাপের 60 টাকাতে গাছটা কিনে আনছিল, এনে লাগাইছে। কিন্তু আমার বাবার একটা কথা, আমার বাপে মানে খেতে পারলো না। আমার বাপের যখন গাছটা লাগাইছিল তখন বলছিল মানে আমি না খেতে পারি, আমার মেয়েরা খাবে, আমার নাতি নাতি খাবে। আল্লাহ আমার আব্বুকে আপনি জান্নাতবাসী করেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করুন, আমার আব্বুকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। কেন না, অনেক কষ্টজনক, যার বাপ নাই, যার ভাই নাই, তাদের অনেক কষ্টজনক। বুড়ি ঘুমের তো উঠছে গাইজ, খাতে যা। কাঁঠাল খাবে? নাও খাও, মজা। তো এমন সময় গাইস ইবাদুল আসছে, তো চিট কোড নিয়ে আসছে। চিট কোড একটা চ্যালেঞ্জ করবো গাইস কতদিন পর। আর গাইস আপনাকে একটা জিনিস দেখায় যে আমার আপুরা মনে করেন ঘর ছেড়ে দিব এই মাসে, তো আমাদের থেকে আলাদা হয়ে যাবে, দূরে চলে যাইবো। তো তারা গদ্দর গুছাইতেছে, যে গদ্দর সব মাল সব আলাদা গুছে গুছে রাখতেছে। তো পরের মাসে 1 তারিখে চলে যাবো গা। গাইস আপনাকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ। তো এটা আমি কিনছি সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে। তো এটা দিয়ে কতদিন আইসক্রিম ব্যবসা করবো। ইব্রাহিমরা যাইবো গা এই মাস পরে। তো ইব্রাহিম তোমার গেলে খারাপ লাগবে আমাদের জন্য? না কে না ওদিকে তুমি একা একা থাকবে, তুমি কানবা না? না মাম্মি আমি মামায় নিয়ে যাও। ইয়ামিনে নিয়ে যাবা? হ্যাঁ ইয়ামিন তো থাকবো এই জায়গায়, তো ইয়ামিনে নিবা কেমনে? তা আমার আম্মু আমি কোথাও কোথাও রাখবো, আমি আর মামা নিয়ে ধরছি। ইয়ামিনে দুধ দিবা? তো ইয়ামিন নিয়ে দুধ দিব গাইজ। দেখতে পাচ্ছেন ইব্রাহিম। তো ইব্রাহিম রে এক মাস থাকবে গাইজ। তো যাইবো আমাদের থেকে আলাদা হয়ে, তারা আলাদা যাবো শনি এক রায়। তো তাদের বাসায় যা হোম ট্যুর দেবো গাইজ আপনাদের একটা দিন, ওদের বাসায় হোম ট্যুর। যে চিটকোট গুলো কাটতেছি বাদুল, তো ভালোভাবে বইটা বইটা কাটা লাগবে গাইজ। যে এই কয়টা কাটতেছি, তোকে কাটতাছি মার ব্যাগ কোনো কাম করছ আবার গাইস গেছ লাগাইছিস, যদি বন্ধ কর। তো গাইজ এই যে এগুলা কাটতেছি সুন্দর করে, চিট করে লিখবো। সারাক্ষণ করে তো খালি গাইস 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 করবো। তুই কইছিস না বাদ দে। আরে এটি বাদ দেরি করতে ভালো লাগে আমার, ভালো লাগে খালি ঘরে যে ঝামেলা হয়, ঘরে যাইছিলা ঝামেলা করার সময়। আর এগুলা করলে নাই নেই পেছাল নিয়ে থাকি, দেয়া করতে ভালো লাগে এই জন্য। তো আর গাইজ কোনো কাম পায় না। তো গাইস আমি এগুলা করে আমার ভালো লাগে আপনাদেরকে শেয়ার করতে আমার জীবনের গল্পটা। তো আপনারা সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি বড় ইউটিউবার হতে পারি, সাকসেস হতে পারি। তো আমার ঘরে গেছে আমাকে সাপোর্ট করে না, এই জন্য অনেক খারাপ লাগে আমার। এই ফোন এই ফোন আমার নানা কিনা দিব। কারে কিনা দিব? আমারে তোমারে ফোন কিনে দিব? এই ফোন না এটা না, তুমি তুমি কালকে যে ফোন কিনছো না এটা মিয়ার মামা আজ আর এটা আমার জন্য কিনবে। এটা তোমার জন্য কিনবো? হ্যাঁ আচ্ছা মামি আর মামিরা এই মামা করতেছে। মার ফ্রি ফায়ার খেলবা? হ্যাঁ ফ্রি ফায়ার খেলা তো ভালো না, ফ্রি ফায়ার খেললে পুলিশে ধরে, পুলিশে ফ্রি ফায়ার খেললে পুলিশে ধরে, পুলিশ। ভাঙ্গা ফোন দিও পরে দিনে কাটে ধরে দিবা না? হ্যাঁ ফ্রি ফায়ার খেললে পুলিশে ধরে, ফ্রি ফায়ার খেলবা না। আসলে সে পিড়াইবো ফ্রি ফায়ার খেললে। তো গাইস আজকে ব্লগটা দূর সবাই সবার নানা নানিকে ভালোবাসবেন এবং আমার নানার জন্য সবাই দোয়া করবেন।